আমাদের গোবরডাঙ্গার মধ্যে ইডেন নার্সিং হোমটা খুবই ভালো। হঠাৎ করে আমি কেন সেখানে গেলাম, অবশেষে আমাকে কি এখানেই ভর্তি হতে হবে, সবটাই জানাবো এই ছোট্ট একটা ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এই সুন্দরী রমণীকে দেখেছো? এই সুন্দরী রমণীকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো সেটা হয়তো বলে বোঝানোর বাইরে। কারণ ও আমাকে এত বড় একটা উপকার করে দিয়েছে, সেই উপকার হয়তো হাজার ব্র্যান্ডেড বন্ধু, হাজার টাকা পয়সা দিয়ে বন্ধুকে দিলেও হয়তো সে করে না। যাই হোক, আজকে আমি যেখানে যাচ্ছি এই নার্সিং হোমটার উদ্দেশ্যে যাচ্ছি, কারণ এখানেই অপারেশনটা হওয়ার কথা রয়েছে। আপাতত তো রয়েছে, আর হুট করে কেন অপারেশন সেটা তো অলরেডি আগের ভিডিওতে বলেই দিয়েছি। তো আমি নিজেই সবটা করছি, নিজেই সবটা দেখছি, কারণ আমার একাকেই সবটা গুছিয়ে নিতে হবে। ভালো মন্দ খারাপ সবটা মিলিয়ে মিশিয়ে নিজেকেই সবটা একসাথে অ্যাটাচ করতে হবে। আর এর জন্য কিন্তু কেউ দায়ী না। আজকে যে জায়গাটায় আমি এসেছি এই জায়গাটা আসার জন্য দায়ী কিন্তু আমি নিজে। যাই হোক, কপালে যেটা ছিল সেটা তো কখনোই আমরা মুছতে পারবো না, তাই না? তাই কপালে যেটা আছে সেটাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, বকবক করতে করতে দেখো আমি গোবরডাঙ্গা চলেও এসেছি। আর আমাদের কলেজের পাশেই কিন্তু রয়েছে এই নার্সিং হোমটা, যেটা ইডেন নার্সিং হোম নামে পরিচিত। এখানে আমার ভাইকে নিয়ে এসেছিলাম আজ থেকে ৩-৪ বছর আগে। ভাইয়ের একটা ছোট অপারেশন হয়েছিল তখন। তো ৩-৪ বছর পরেই আমি আবারও মানে এখানে আসা আর কি। তো দেখো ওখানে বড় বড় করে লেখা রয়েছে ইডেন নার্সিং হোম। আর এখানে এই প্রেসক্রিপশনটা নিয়ে আমি ভিতরে যাই। আসলে কথা বলতে আমার পুরোপুরি মুখ হাত পা কাঁপছে, ভয়েস দিচ্ছি, কি করছি, কতদিন ভিডিও দিতে পারবো, কতদিন আমি ভিডিও অফ থাকবে, আমি সেই সব চিন্তা ভাবনা করে আমার মানে রাত্রের ঘুম দিন সব উড়ে গেছে। যাই হোক, বেসিক্যালি এখানে আমি কথা বলে নিলাম আর ভোলে বাবাকে বারবার ডাকছিলাম যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আর আমার কি সমস্যা হয়েছে সেটা না হয় তোমাদের সাথে কিছুদিন পরেই আমি শেয়ার করব। বেসিক্যালি আমার রিসেপশনে গিয়ে কথা বলা কমপ্লিট, কারণ রিসেপশনে গিয়ে মেইনলি আমি কথা বললাম হচ্ছে এখানে আবার একটা ডাক্তারকে আমি দেখাতে চাই। যদিও আমি হাবড়াতে ডাক্তার দেখিয়েছি, তোমরা অলরেডি এর আগের ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো। আমি হাবড়াতে গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছি, কিছু রিপোর্ট করার ছিল সেগুলোও করেছি, এখনো অনেক রিপোর্ট বাকি রয়েছে সেগুলোও খুব তাড়াতাড়ি করব। আর সেই সব ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবই। তো বেসিক্যালি ইডেনে এসে কথাবার্তা বলার পর আমার অ্যাপয়েন্টমেন্ট না হলো, তো আমাকে আবার আসতে হবে কিছুদিন পরে। তো সেই কারণে ভাবলাম চলো একটুখানি কলেজের পাশ থেকে ঘুরে যাওয়াই যাক, কারণ অনেকগুলো দিন পর কলেজে যাচ্ছি। মাস্টার্স এর রেজাল্ট নিতে মেবি এসছিলাম, তো তারপর আর সেরকম ভাবে কলেজে আসা হয় না। আর আমাদের এখন মাস্টার্স এর এক্সাম হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু কোনো রকম ভাবেই কিন্তু আমাদের এখন কোনো মানে ক্লাস হচ্ছে না, যে কারণে কলেজে আসার কোনো রকম নামগন্ধ নেই। তারপরেও কলেজ আমার প্রচন্ড ভালো লাগে, কারণ আমাদের কলেজটা এতটাই সুন্দর যে ভালো তোমাকে লাগতেই হবে, মানে ভালো লাগতেই হবে, এতটা দারুণ আমাদের কলেজ। যাই হোক, আজকে আমার আউটফিটটা কেমন লাগছে জানিও। এই আউটফিটটা এই নিয়ে আমার দুবার পরা হয়েছে। আউটফিটটা পরলে ফটোগুলো এত দারুণ আসে, এত অ্যাস্থেটিক আসে যে বলে বোঝানোর মতন না। মেবি তোমরা দেখেও বুঝতে পারছো। তো আমাদের কলেজ ক্যাম্পাসটা কিন্তু বিশ্বাস করো প্রচন্ড সুন্দর। যারা গোবরডাঙ্গা স্টুডেন্ট বা গোবরডাঙ্গা কলেজে যারা এসেছো তারাই বেসিক্যালি জানো আর কি। আমার তো বেশ পছন্দ হয়, আর সব থেকে বেশি পছন্দ হয় এই গার্ডেন সাইডটা। তো আমি আগের দিন চুল কেটে তো ফেলেছি, তো চুল কাটার পরে আমার চুলগুলো কতটা ছোট হয়ে গেছে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আমার কি প্রবলেম হয়েছে, কেন আমাকে হসপিটালে অথবা নার্সিং হোমে ভর্তি হতে হবে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমি হসপিটালে গেছিলাম, আমার কি সমস্যা, কত টাকা খরচ হবে, কদিন ভর্তি থাকতে হবে, কি অপারেশন হবে, কিসের জন্য হবে, কোনো কিছুর চিন্তা মাথার থেকে উড়িয়ে দিয়ে আমি নিঃসন্দেহে খোলা মনে খোলা আকাশে এত দারুণভাবে ঘুরছি। এটাই হচ্ছে আমি। Later. কালকে কি হবে, পরশুদিন কি হবে, আদৌ ভিডিও শেয়ার করা হবে কিনা, কি দিয়ে কি হবে আমি কোনো কিছুই জানি না। এখন যেটুকু হচ্ছে, এখন আমি যেভাবে আছি আমি সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এটাই আমি, জানো তো, হাজার প্রবলেমে থাকলেও নিজেকে খুশি রাখা, নিজেকে ব্যস্ত রাখা, এটাই হচ্ছে আমার কাজ, যেটা আমি এতদিন ধরে করে এসেছি। মানুষের হচ্ছে শরীর রক্ত মাংসের, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে সারা জীবন কাজ করবে বা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে সার দেবে সারা জীবন, সেটা কিন্তু না। আজকে এই প্রবলেম তো কালকে ওই প্রবলেম, পরশুদিন আরো বড় প্রবলেম, এইসব নিয়েই কিন্তু মানুষের জীবন। আর এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা দিন বেঁচে থাকতে হচ্ছে লড়াই করে। এটা শুধু আমার সাথে না, এটা এরকম অনেক মানুষ আছে। হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ায় সেগুলো শেয়ার করে, কেউ করে না, অথবা কেউ হয়তো ভালোটা দেখায়, কেউ দেখায় না, কেউ খারাপটা বলতে চায় না, কেউ হাইড করে দেয়। তো বিষয় সেটা।
আর আমি তোমাদের আমার একটা পরিবার মনে করি। আমি মনে করি আমার ভালো থাকাটা যখন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, অবশ্যই আমার খারাপ থাকাটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর সেইসব ভেবেই দেখো না সামনের দিকে হাঁটা। তো যাই হোক, মোটামুটি কলেজের গেট, যে গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম, এই যে পুরোনো ছোট গেটটা, এই গেটটা কিন্তু খোলাই ছিল। আর এখানে গাড়িটা আমার মানে এই গেটের ওই পারেই আমার গাড়িটা রয়েছে। এবার দেখলাম গেটটা বন্ধ করে দিয়েছে। এবার গেটটা যেহেতু বন্ধ করে দিয়েছে, অলরেডি 4:30 বাজে, কিন্তু তোমরা ভিডিও দেখে বুঝতেই পারবে না যে এটা বিকেল 4:30 নাকি ভোরবেলা বা দুপুরবেলা। এত দারুণ আসছিল। আর কলেজটা তো অত্যন্ত সুন্দর, বেশিরভাগ এই গাছগুলোর জন্য। আমাদের কলেজটা কিন্তু সত্যি পুরো 100-তে 100। এই যে আমাদের বনগাঁ টু শিয়ালদা লাইনে হয়তো বারাসাত কলেজও এতটা সুন্দর না, বা এখানকার অন্যান্য কলেজও এতটা সুন্দর না, যতটা মানে সুন্দর আমাদের এই গোবরডাঙ্গা কলেজ। আর এই যে ডানাকাটা বান্ধবী, ওকে তো যত বলবো ধন্যবাদ ততই কম বলা হবে। আমার সাথে যে একবার বেড়ায়, মানে বেসিক্যালি ঘুরতে টুরতে বা যেখানো জায়গায় আমার সাথে যে একবার বেড়ায়, সে জানে যে আমার ডিমান্ডিং কি থাকে, আমাকে কি দিতে হবে। আমাকে 1,000-100টা খাবার খাওয়াও, এটা খাওয়াও, ওটা খাওয়াও, আমার ওইসব কোনো ম্যাটার না। আমাকে কটা শান্তিতে ফটো তুলে দাও, আমি তাতেই স্যাটিসফ্যাকশন, আমি তাতেই শান্তি। আর আমার এই যে যে বান্ধবী, ওকে যে ছোট বড় কত কথা বলি, অনেক তো জীবনে বান্ধবীদের সাথে মিশলাম, কিন্তু বিশ্বাস করো, এই যে ওর সাথে আমার হয়তো 2 থেকে 3 বার বেরানো, কিন্তু ওকে আমি এত বলি, ফটো ভালো না হলে আমি ডাইরেক্ট মুখের পরে বলি যে এই জিনিসটা এইভাবে ধরতে হতো। তারপরে ওর হয়তো সেই মোমেন্টটায় খারাপ লাগে, কিন্তু তারপরে না ও সেই জিনিসটা ভুলে যায় আর আমি ওকে মানিয়ে নিই। আর এইরকম ভাবেই বন্ধুত্ব টিকে যায়, যে বন্ধুত্বর মধ্যে ঝগড়া ঝামেলা থেকেও সেই জিনিসটা নিজের মানে পুরোপুরি কাছের আপন হয়ে যায়, সেটাকেই বন্ধুত্ব বলে। জানি না এই বান্ধবীটা কতদিন লং লাস্টিং করবে আমার টর্চারে, আমার কাছে। আসলে আমার আবার বান্ধবী টেকে না তো, 2 দিন পর পর বান্ধবীরা আকাশে উড়ে যায় আর কি। যাই হোক, এদিকে দেখো মেঘের অবস্থা প্রচন্ড পরিমাণ খারাপ। অলরেডি হেঁটে আসতে না আসতে মানে বৃষ্টি স্টার্ট হয়ে যায়, যে কারণে একটা সাইডে আমি দাঁড়িয়েছিলাম। আর এবার বৃষ্টিটা আবার কমে যায়, মানে মানে কবার যে বৃষ্টি হয় সেটা হচ্ছে বলে বোঝানোর মতন না। দিনে 10 থেকে 12 বার শুধু বৃষ্টি হতেই থাকে। আর এই যে দেখো আমার গোবরডাঙ্গা কলেজ, ফাইনালি কলেজটাকে আমি টাটা দিয়ে নার্সিং হোমের ডেট আমি কবে নিয়েছি বা কবে আমি আবার যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতক্ষণ করতে পারবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট ভিডিও।